দেখুন, মন্ত্রিত্ব বন্টনের মধ্যে দিয়ে বিজেপি আরো একবার প্রমাণ করলো যে বাংলার কোনো গুরুত্ব তাদের নজরে নেই। 18টা সাংসদ পেয়েও বাংলা একটা পূর্ণমন্ত্রী পায় না, 12টা সাংসদ পেয়েও বাংলা একটা পূর্ণমন্ত্রী পায় না। 2000 টাকার বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করানো থেকে শুরু করে সারা বছর ধরে বাংলার ন্যায্য পাওনা আটকে দেওয়া, বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণতা, এত কিছু করেও, বাংলা বিদ্বেষী আচরণ করেও বেসিক্যালি তারা যে বাংলাকে পছন্দ করে না বা বাংলার উন্নয়ন যে কেন্দ্রের লক্ষ্য নয়, সেটা আরো একবার এই মন্ত্রিত্ব বন্টনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দিল। নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভায় বিগ ফোর বিজেপির হাতে। আমি এক ঝলকে এখানে দেখাবো যে কোন কোন মন্ত্রক কে কে পেলেন। শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রক আপনারা জানেন যে গত ক্যাবিনেটে অমিত শাহ এই দায়িত্বে ছিলেন, এবার সেই পদে অমিত শাহকে আবারও ফিরিয়ে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের অমিত শাহ। এরপর রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, গতবারও প্রতিরক্ষা মন্ত্রী পদে রাজনাথ সিং ছিলেন, এবারও তার উপরেই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতিন গডকরি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী, গতবারের মতন এই মন্ত্রক তার হাতে ন্যস্ত করলেন প্রধানমন্ত্রী। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, গতবারের মতো এবারও নির্মলা সীতারামনকে এই মন্ত্রক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী ছিলেন এবং রেলমন্ত্রীর পাশাপাশি তথ্য সম্প্রচার মন্ত্রী করা হলো অশ্বিনী বৈষ্ণবকে। এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী ছিলেন, গতবারও বিদেশ মন্ত্রী ছিলেন, এবারও সেই পদেই এস জয়শঙ্করকে দিলেন নরেন্দ্র মোদী। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, একই পদে গতবারের মতো এবারও, অর্থাৎ তৃতীয় মন্ত্রিসভাতেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আপনারা জানেন যে এর আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি, এবারে মন্ত্রিত্ব পেলেন। শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে কৃষি মন্ত্রক এবং কিষাণ কল্যাণ পঞ্চায়েত মন্ত্রক দেওয়া হলো। মনোহরলাল খট্টার কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রী। চিরাগ পাসওয়ান কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী, অর্থাৎ ক্রীড়া মন্ত্রকে দায়িত্ব দেওয়া হলো তাকে। হরদীপ সিং পুরী গতবারের মতো এবারও পেট্রোলিয়াম মন্ত্রী করা হলো তাকে। শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী, গতবারও ছিলেন, এবারও সে একই মন্ত্রক তার জন্য জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব। অজয় টামটা কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ প্রতিমন্ত্রীর পদ দেওয়া হলো। হর্ষ মালহোত্রা কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী, অর্থাৎ নীতিন গডকরি ডেপুটি হিসেবে কাজ করবেন। জিতন রাম মাঝি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, এবারে কেন্দ্রীয় ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রক দেওয়া হলো তাকে। এইচ ডি কুমারস্বামী কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী। অন্নপূর্ণা দেবী কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী।